হার্টের ওষুধ দিই, কিন্তু আপনার তোর মারে দেখলে কিরকম জানি দরকার করে ওঠে ওটা। এই স্টুপিড শয়তানের বাচ্চা, কথা বলিস না কেন? কথা বল। উনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছিল, জ্ঞান হারানোর আগে এই মহল্লার কথাই বলছে। এই হায়দার সারাদিন গান বাজনা করে, ওর ঘুম টুম কম, ওর দ্বারা কিন্তু ঘুমের ওষুধ পাওয়া যাবে, বুঝছো? তুমি যাও এনার কাছ থেকে একটা পাওয়ারফুল ঘুমের বড়ি নিয়ে আসো। আপনি যখন এত বড় একটা ভালো কাজ করতেছেন, আমি কিসের জন্য আপনাকে ঘুমের ওষুধ দিব না বলেন তো? না রে, বেশি মিস কল মারলে ধরা খাইতে পারি। তোর তো আমি নাই করছিলাম, শুধু শুধু মানুষকে ডিস্টার্ব করস। এই যে ঘুমের ওষুধ দেখতেছো, এইটা মিষ্টির সাথে মিশা হাসুক খাবো। মেজো ভাইয়া বলেছে তোমাকে খাইয়ে তারপর এখান থেকে যেতে হবে। আচ্ছা আসো আসো, ঘুমাইতে দিল। আসো। তোর চাকরি নট। চাকরি নট আমার অন্যায় স্যার। তুই ঘুমাচ্ছিস এই কারণে। অ্যাটেনশন। স্যার একটু ঘুমাইবেন স্যার। তোর কি হয়েছে বলতো? স্যার ঘুমের ওষুধ খেয়েছিলি? জি না স্যার, ডায়াবেটিসের মিষ্টি খেয়েছিলাম স্যার, বড় বড় 2টা রসগোল্লা স্যার। কে খাইয়েছে? স্যার সুরভা। ষড়যন্ত্র। ষড়যন্ত্র, কনস্পিরেসি। জি স্যার। বুঝতে পেরেছি আমি। জি হ্যাঁ, Here is an announcement. কর্নেল হায়াত খানের নিয়মিত অ্যাসেম্বলিতে কনিষ্ঠ কন্যা হিয়াকে যোগদানের নির্দেশ দেওয়া হলো। ঘটনাটা কি? হাসু ভাইকে না ঘুমের ওষুধ খাওয়ালাম, তাহলে কেসটা কি? উফ, সে তো ঘুমাচ্ছে, কিন্তু আব্বা বেল বাজালো কেন? আব্বা কি তাহলে আমাদের ষড়যন্ত্রের কথা জেনে গেছে? বলো, বুদ্ধিটা কার মাথায় এসেছিল? কোন বুদ্ধিটা আব্বা? মনে হচ্ছে কিছুই জানো না। আমার সাথে চালাকি, চেইন অফ কমান্ড ভাঙার আলামত। বলো, কে এর বুদ্ধিদাতা? এই বুদ্ধিটা নারীদের মাথা থেকে এসেছে, কারণ নারীরা জটিল এবং কুটিল বুদ্ধিতে পাকা। বড় বৌমা, আমার ধারণা তোমার মাথার থেকেই বুদ্ধিটা এসেছে। আব্বা, আপনি মনে খামোখাই সন্দেহ করতে আছেন।
মুই তো ভদ্রগড়ের ভদ্র মাইয়া, আর মোর মাথায় এসব কটিল বুদ্ধি টুদ্ধি আইতে পারে না। আপনার দুই বইয়ের মধ্যে সব থেকে ফ্রেশ মাইন্ডেরই মুই। আব্বা, সাজগোজ আর গান বাজনা ছাড়া আমি কোনো কিছুই চিন্তা করতে পারি না। তুমি ইন্ডিয়ান সিরিয়াল বেশি দেখো, আর ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে নারীদের বেশি করে জটিল এবং কুটিল দেখানো হয়। আমার ধারণা তুমি ওখান থেকে শিখেছো, বুদ্ধিটা তোমারই। আব্বা, আমিও শিল্পী, আপনার বৌমাও না শিল্পী। শিল্পীদের মনে না কখনো এই কুটিল বুদ্ধি আসে না। তারা সবসময় হয় উদার মনা, সংস্কৃত মনা এবং ফুলের মতো পবিত্র। আর আব্বা, আমি তো একজন ব্যবসায়ী, কিন্তু সারা জীবন খেলে লস খাই। লস খেয়ে তো আমার এমনি মন মেজাজ খারাপ থাকে। এই সমস্ত ষড়যন্ত্র তো লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। আর আপনার বউ, ও তো চিরায়ত সাংসারিক পুত্রবধূর একজন জ্বলন্ত উদাহরণ। আর আমি তো আব্বা আপনার কনিষ্ঠ কন্যা, তাই না? আমি কি অপরাধ করতে পারি বলেন? আমি তো অপরাধ করি নাই। আর দোষ গুণ এগুলো তো সবার মধ্যেই আছে। সরল কুটিল দুই রকমের মানুষই তো আছে। আপনার রক্ত তো আমার শরীরে প্রবাহিত হচ্ছে, আমি কাজ করতে পারি বলেন? তবে সমস্ত সাক্ষ্য প্রমাণ আর তথ্যাদির ভিত্তিতে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এটি একটি ব্যর্থ প্রচেষ্টা, তাই না? তবে যে অপরাধ করুক তার একদম সুনির্দিষ্ট শাস্তি পাওয়া উচিত। আমার দুটি সন্তান দুজনই ব্যর্থ, একজন সঙ্গীতে, একজন ব্যবসায়। আমার ধারণা এদের মস্তিষ্ক থেকেই এই ষড়যন্ত্রটি এসেছে। এবার স্বীকার করো, কে এই ষড়যন্ত্র করেছ? পুরুষরা সকল বিষয়ে তার স্ত্রীদের সাথে শেয়ার করে। আমার ধারণা দুই স্ত্রীকে রিমান্ডে নিলে সকল বিষয় বেরিয়ে আসবে। বলো, বুদ্ধিটা কার? মুখ না খুললে দুজনকেই আমি বাপের বাড়ি পাঠিয়ে দেব। আব্বা, হাতে লাভ হইবে না। মোর বাপ মা কিন্তু এক সপ্তাহের বেশি মনে থাকতে দেবে না। আব্বা, আমার আব্বা তো আমারে পিটাইবো। আমার আব্বা আমারে কইবো, তোর এই বৌমার পথ থেকে বরখাস্ত করেছে কিসের জন্য? তখন আমি কি করবো আব্বা? আব্বা, আমার অপরাধের শাস্তি ওদের কাউকে দিবেন না। বুদ্ধিটা আসলে আমার ছিল। অ্যাটেনশন! অ্যাসেম্বলি ছুটি। আসামি দাঁড়িয়ে থাকবে এক পায়ে, আর সবাই চলে যাবে। দাঁড়াও এক পায়ে, অন্য সবাই চলে যাবে। যাও, হাসো হাসো, এদিকে আসো। তুমি ওকে পাহারা দেবে। 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবে, ওর শাস্তি হয়েছে। আমি ফিরে না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যদি তুমি কর্মে গাফিলতি করো তাহলে তোমাকেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, মনে রেখো। আমি চললাম। আম্মা, আপনার পোলা ছাদে এক পায়ে দাঁড়ায় রইছে বকপক্ষীর মতো। এটা কি কোনো ব্যায়াম? না, শাস্তি। হাসুভাইকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরিকল্পনাকারী হিসেবে আপনাকে শাস্তি দিয়েছে, যাকে বলে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। তা আমি কি করতে পারি? আম্মা, আপনার পোলা এখন এক পায়ে দাঁড়ায় রইছে, আপনার কি কষ্ট লাগে না? আপনি যাই একটু শাস্তিটা মাফ করে দেন না। না, পারি না, কারণ সে পিতার অবাধ্যতার দৃষ্টতা দেখিয়েছে। শৃঙ্খলা পরিপন্থীর জন্য কর্নেলি যথেষ্ট। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যাও। আম্মা, আপনার বড় পোলা, আপনার কষ্ট লাগতেছে, আপনার কি লাগে না? না, লাগে না, তুমি যাও তো। এক কথা শুনতে ভালো লাগে না, যাও। অপরাধ যে করবে সে শাস্তি পাবে।
নামাও। না না, নামানো যাবে না, এই যে পাহারাদার রেখেছে, খবর চলে গেলে শাস্তির মেয়াদ বেড়ে যাবে। হাসু ভাই, হাসু ভাই, হাসু ভাই, তুমি বুঝো না ভাইজান এক পায়ে দাঁড়ানোর অনেক কষ্ট হইতেছে। আমি কর্মচারী, মালিকের নির্দেশ পালন করাই হচ্ছে আমার কাজ। আপনি হ্যাঁ বললেই তো হয়, বলবেন যে সে 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়েছিল, তাহলে তো হয়। আমি দুর্নীতি করতে পারবো না। ওরে আমার নীতিবান কর্মচারী রে, বাজারে যাইয়া যে টাকা চুরি করো এটা কি দুর্নীতির মধ্যে পড়ে না? আমি বাজারের কোনো টাকা চুরি করি না। আমরা কিন্তু জানি হাসু ভাই। ভাবছিলাম গরিব মানুষ 2-4টা চুরি করে করুক। ওরে আল্লাহ, মনের দিক থেকে তো অনেক পেস খাওন না। দাঁড়াও, এরপরে দেখবা মোরাও কি কঠিন হইতে পারি, বুঝছো মানুষ? আব্বাকে তো বলা লাগে। ছোটপা, এই ভাবিজান, এই আপনারা স্যারে কিছু করেন না। এই ভাইজান, আপনি ঘরে যান, আমি ছাদে থাকি। এই স্যারে আসতে দেখলে আমি মোবাইলে আপনারে মিস কল দেবো। আপনি সুটটাই সে 1 পায়ের উপরে খাড়াইয়া থাকেন আর একটু কষ্টের অভিনয় করেন, তাইলেই চলবো। দেখেছ, কেউ দুর্নীতি করে বলেই আরেকজন সুবিধা পায়। হায় রে দুর্নীতি। ভাগ্য ভালো যে তোমার মাথায় বুদ্ধিটা আসে নাই, নালিবারে তো তোমারও 1 পায়ে ল্যাংড়ার মতো খাড়া হয়ে থাকতোই। কিন্তু ভাইয়া তো ফেসে গেল। তার কি দরকার ছিল এতগুলো সত্যি কথা বলার? যে মিথ্যা কথা বলে সে বেঁচে যায়, আর যে সত্যি কথা বলে সে ফেসে যায়। বাহ, বেচারা। কিন্তু সব পরিকল্পনা ফাঁস হলো কেমতে? কোনো কিছু তো জানা হলো না। আমারও তো সে একই কথা। আচ্ছা শোনো, হাসু কি করে বুঝলো যে মিষ্টির মধ্যে খাবারের ওষুধ দেওয়া ছিল? मुझे कुछ समझा नहीं पाया। तुम एक काम करो, हासू के पूछो। হেনা প্লিজ, এই মুহূর্তে আমি তোমার কথা শুনে হাসুর গায়ে হাত তুলতে পারবো না, প্লিজ। চাপা, চাপা, ও চাপা, চাপা। এই, আরে কি হয়েছে? তুমি এরকম মেয়েদের স্বরে আমাকে ডাকছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। মলম লাগানোর সময় এক শয়তানে আমার গলা চেপে ধরেছিল। এখন চাপা খেয়ে আমি নারীকণ্ঠ হয়ে গেছি। চুপ করো, চুপ করো, এখন কোনো কথা বলো না। আমার কোকিল কণ্ঠ, ব্যবসা বাণিজ্য সব শেষ। তুমি একদম কথা বলবে না, মানুষের সামনে তো একদমই বলবে না। চুপ করে থাকো, একদম চুপ। আমাকে যদি কিছু বলতে হয় তাহলে ইশারায় বলবে অথবা আমার কানে কানে, ঠিক আছে? মানুষের সামনে কথা বলো না। কিন্তু ডাক্তার ছাড়া তো কোনো গতি দেখি না। আহা, তুমি তো চিন্তা করো না, ডাক্তার টাক্তার কিচ্ছু লাগবে না। আমি চাপা হেকিমা আছি না। কে? আম্মু, আমি। আব্বুর কি অবস্থা? হাই, ভিতরে আয় চুমকি, ভিতরে এসে দেখে যা তোর আব্বুর কি অবস্থা। মা, আব্বু কি অবস্থা এখন তোমার? ভালো না, ভালো না। এ কি, তোমার এরকম বিচ্ছিরি অবস্থা কেন? মলম পাটি আমার এই অবস্থা করেছে। হায় আল্লাহ, আব্বু এখন কি হবে? তোমার গলা স্বর পাল্টে গেছে। কথা বলছো কেন? তোমাকে না বারণ করেছি কথা বলবে না, একদম কথা বলবে না, চুপ করে থাকো, একদম চুপ। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আব্বু তুমি আগে একটু করো তো। আচ্ছা বাদ দাও, তুমি একটু এরকম এরকম করো। ধুরো, তুমি পারছো না, দাও। আমার মনে হয় কোনো দুর্নীতি করে না ম্যানেজ করা হয়েছে। ঠিক বলছো, लेकिन वो लोग गया कहाँ? ও তো সেই কথা। আচ্ছা ঠিক আছে, চলো তো। আসো, সোজা হয়ে দাঁড়াও। ভাইয়া কোথায়? তারও তো আমি বিশ্রাম নিতে দিছি।
কইছি ঘরে বসে আপনি একটু বিশ্রাম নেন। স্যার আহনের আগে আইসে আপনি এক পায়ের উপরে খাড়াই থাকবেন। गुड लेकिन हमारा सतीश कैसे अब्बा समझे गया এর একটা হিস্টোরি আছে। হিস্ট্রি? আরে বাবা হিস্ট্রিটা কি সেটাই তো জানতে যাচ্ছি, বলো না। ছোট আপা আমারে মিষ্টি খাওয়াইয়া দিল, আমার গলায় মিষ্টিটা ঠেকে পড়লো। তখন আমি বুঝতে পারলাম না কেসটা কি। যখন আমার স্যারের কথা মনে পড়ছে তখন আমি কেসটা কি বুঝতে পারছি। আমার চোখ আন্ধার হয়ে আইতেছে, পাতা উঠাইতে পারি না। আমি ঘুমাইয়া বললাম। তাই তো বলি, সেটা ধরা খেলো কিভাবে? আচ্ছা ভাইয়া, তার আগে আমাকে বলছো ওকে কিভাবে ম্যানেজ করবে? আরে থামবা তো, বাজারের দুর্নীতি দিয়ে আর স্বাস্থ্যের দুর্নীতি কাটাকাটি করছি, এইসব তোমরা বুঝবা না। ও তুমি তাইলে পারে অনেক আগে বাজারে টাকা মারি খাইছো, তাহলে পারে তো তুমি অনেক আগে ফাঁসে আছো। দেখেন ভাইজান, আমারে ফাঁসালে কিন্তু আপনাদের দল সুদ্ধা ফাইসা যাবো না। না শোনেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি তার আগে শুদ্ধ করে বলবেন যে ভাবি যান, এটা বলতে ভুলবেন না। যার উপর দায়িত্ব দেওয়া হয় জি স্যার, সেই দুর্নীতিবাজ হয়। জি স্যার। এভাবে চলতে থাকলে চেইন অফ কমান্ড ঠিক থাকবে কিভাবে? না স্যার। দুর্নীতিবাজের শাস্তি হবে, তোমরা সবাই চলে যাও। স্যার তুমি আমার সাথে আসো। স্যার। জি স্যার। জি স্যার। তোমার দুর্নীতির শাস্তি হবে। জি স্যার। দুর্নীতির শাস্তি হবে। স্যার স্যার ও স্যার। আমি জানি আমার নির্দেশ বাস্তবায়নে দুর্নীতি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। সেই কারণে আমি নির্দিষ্ট সময়ের পূর্বেই এসেছি এবং আসামিদের হাতে নাতে ধরেছি। আমার ধারণা সত্য। হাসু। জি স্যার। কত টাকা খেয়ে তুমি এই দুর্নীতি করেছো? স্যার আমি চুরি করি নাই। তাহলে কিসের প্রলোভনে তুমি এই দুর্নীতি করলে? স্যার মায়া করে দুর্নীতি করছি। বড় ভাইজানের কষ্ট দেখে আমার কলজাটা ছটফট করতেছিল। ভাইজান একটা সুস্থ সবল লোক, তার এই অবস্থা দেখে ঠিক লাগতেছিল না, আমার খুব খারাপ লাগতেছিল। এই মানুষটা ন্যাংরা মানুষের মতো মনে হইতেছিল। স্যার কর্নেল হায়াত খানের প্রথম সন্তানের এই রূপ দেখে আমার মনটা বড় খারাপ হয়ে গেছিল। তাই আমি তারে পা নামাইয়া ঘরে যেতে কইছি, ফ্যান ছেড়ে বিশ্রাম নিতে কইছি। ভাইজান আজকের মতো হুমায়ুনকে মাফ করেন। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার। এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ।